জোরে করতাল দিয়ে সম্মাননা জানাই আমাদের অতিথির। তিনি অক্লান্ত পরিশ্রম করে তিনি সবসময় নিচ্ছি ওহিদ আলী মহাশয়কে, আইএনটিটিসির সভাপতি, সহকারী সভাপতি সেকেন্দার আলী মহাশয়, কন্যা মোড়ল, আমাদের নৌটন্দা পঞ্চায়েত সদস্য এবং আমাদের বাসা 2 নম্বর ব্লকের অন্যতম নেতৃত্ব আমাদের ঝন্টুদেরকে একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। খামার থেকে খাতুন সাইমা খাতুন বরণ করে নিচ্ছে, ঝন্টুদাকে বরণ করেছে সিন্টু, নারুল, বাকি হাবিবুল্লাহ, সবাই জোরে হাততালি। আপনাদের ভূমিপুত্র জিয়াউল সব সময় আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সহকারী সভানেত্রী মমতা। একটু জোরে করতালে সম্মানিত আমাদের দিদিকে, তিনি পঞ্চায়েত জেলা পরিষদের সদস্য এবং মহিলা। আমরা একটু জোরে করতাল দিয়ে সম্মাননা জানাবো মেহেদী হাসান মহাশয়কে। নরেশদাকে একটু স্টেজের কাছে আসার জন্য অনুরোধ করছি। আমরা এদিক একটু মনোরাদিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। একটু আমরা পঞ্চায়েত সদস্য যারা আছে সকলকে বলবো একটুখানি আমাদের যারা অতিথি এসছে তাদের জন্য একটু সিটটা ম্যানেজ করে দিতে। মহাশয়কে স্বাগত জানাবো। আমরা অধ্যক্ষ আসের আলী মল্লিক মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চে বরণ করে নেব। তার আগে আমার ভাই আমরা একটু জোরে আমাদের প্রবীণ নেতা সিরাজুল ইসলাম সকালে তিনি বরণ করে। মনিরুল ইসলাম স্বাগতম, স্বাগতম স্বাগতম। মনিরুল ইসলাম শহীদুল ইসলাম এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই সোনার বাংলা সোনার চলা রাবুল ইসলাম এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। আরেকবার আমরা চলছে আপনারই। আমি বিধায়ক সাহেব ব্লক সভাপতির কাছে আমি আমার বক্তব্যটা খুব সংক্ষিপ্ত আকারে কমপ্লিট করার জন্য পারমিশন চেয়ে নিচ্ছি। মনিদা তোমার দিকে সাবান লেগে আছে। আগাছা জন্মেছে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্রে। সিপিএমের সেই নেতৃত্বরা মধ্যে ভূতের মতো পাইনি, তিনি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মনির ভাই তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বন্দে মাতরম। দুজনকে বরণ করে নিচ্ছেন আমাদের শাহাবুদ্দিন এবং ছোট নেতৃত্বরা, তারা একটু হাতে করে দেবে। সকলের কাছে বলছি আমাদের বিধায়ক, আমাদের প্রবীণ মাসিমা আমাদের সম্মান দিলেন তাকে, একটু জোরে হাততালি মাসিমার জন্য। এবং তার হাতে একটা পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রবীণ মাতৃসম চণ্ডীবালা। আমার কাছে একটা কথা বলেছেন যে সামনে একটা ঠাকুরতলা আছে, সেখানকার ওই সামনেটা একটু পাকা করে দেওয়ার জন্য আমি আজকে আচ্ছা ওটা পাড়ায় সমাধানে বলছে, অলরেডি হয়ে গেছে জিয়াউল। আপনারা দেখবেন, যদি না হয় আপনাকে আমাকে জানাবেন, আমি ওটা করে দেবো, ঠিক আছে? ভাই দড়িটা খুলে দাও। জড়িটা খুলে দাও। আমরা যারা লেফট ফ্রন্ট গভর্নমেন্টের আমলে যখন দেখেছি এই শাসনে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়রা এখানে তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ করতে পারেনি। সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এখানে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে মানুষ স্বাধীনভাবে তাদের রাজনৈতিক ক্রিয়াকলাপ সব দলই করে, ইলেকশন হয়, মানুষের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। আজকে দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এখানে উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব সবগুলো জিনিস কিন্তু কম্প্যাক্টলি একটা মানুষ উন্নয়নমুখী। এখানে মাধ্যমিকের সেন্টার হয়, পরীক্ষার উচ্চ মাধ্যমিকের হয়, এখানকার ছেলেরা ভালো ভালো জায়গায় চাকরি বাকরি করছে, শিক্ষার
প্রসার ঘটেছে। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমাদের বিধায়ক শেখ রবিউল ইসলাম সাহেব আজকে এখানে উপস্থিত ছিলেন এবং নবনিযুক্ত ব্লক সভাপতি তরুণ প্রজন্মের নেতৃত্ব মনিরুল ইসলাম মনি ভাই সহ সকল যারা পদাধিকারী তাদেরকে সম্মানিত করলো। শাসনের বুকে ওভারঅল এটাই বলতে পারি, শাসন আগের শাসন নেই, এখন সুশাসনে পরিণত আছে। আমি এখানে এটা শাসন আপনারা দেখেছেন 34 বছর যে সিপিএম ছিল এখানে কোনো এরকম মিটিং করতেই মানে দিত না। আজকের সেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে আমরা এরকম মানে মিটিং যেখানে তৃণমূল কংগ্রেসের যেখানে একটা পথসভা হোক সেখানে জনসভায় পরিণত হয় এবং নবনির্বাচিত যিনি ব্লক সভাপতি হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তানাকে করেছেন। আজকের যেখানে উনি যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের একটা মানে তৃণমূল কংগ্রেস মানে তো আবেগ, কিন্তু যাকে করেছেন সেই ব্লক সভাপতিকে দেখে মানুষ কিন্তু কটেলের মতো আসছে। যেখানে ব্লক সভাপতির সম্বর্ধনা সভা হচ্ছে সেখানেই মানুষ কিন্তু ঢল নেমে যাচ্ছে। না, আজকে আপনারা দেখেছেন যে এই বারাসাত 2 নম্বর ব্লকের সমস্ত পদাধিকারী এখানে সবাই ছিলেন, উপস্থিত ছিলেন। আজকে মূলত আমাদের ব্লকের নবনিযুক্ত যিনি সভাপতি হয়েছেন তার সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেই হিসাবে আমরা সবাই এসেছি। ব্লক সভাপতি নির্বাচিত হওয়ার পরে এসআইআর নিয়ে মনিরুল ইসলাম মনি বিভিন্ন অঞ্চলে গিয়ে সাধারণ কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা দিচ্ছে, সচেতনতা। কি বলবেন এ বিষয়ে আপনি? দেখুন, আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা যে বার্তা আমাদের কাছে পাঠান, আমরা যে পজিশনে থাকি না কেন আমরা একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, একনিষ্ঠ কর্মী মনে করে সেই বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করি। এসআইআর নিয়ে যে সমস্ত ফর্ম ফিরে আসে কি বলবেন সেসব বিষয়ে? এটা প্রসেসিং চলছে, কথাবার্তা চলছে, যেটা প্রসিডিউর আছে সেটাই হবে। আমরা যেগুলো করণীয় ইসিআই যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করছি করার। বেশ কিছু অভিযোগ আপনার কাছে পড়েছে, গার্ডওয়াল, একটা মন্দির, একটা বয়স্ক মহিলাকে আপনি নিজে সংবর্ধনা দিলেন, পাশাপাশি ব্লক সভাপতিও পাশে ছিলেন, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমি বিধায়ক, সেই হিসাবে আমার কাছে দাবি জানিয়েছেন কয়েকটা, আপনারা দেখেছেন সেই কাজগুলো আমি ইতিমধ্যে কিছু কাজ আমি করে দিয়েছি। আর যে দাবিগুলো ওনারা জানিয়েছেন আমি অত্যন্ত খুশি হলাম আমাকে জানিয়েছেন, এবং সেই কাজগুলো আমি অবশ্যই আগে করে দেবো।